২০২৪ সাল বাংলাদেশের জন্য এক পরিবর্তনের বছর। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পতনে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় যোগ করে। শুধু তাই নয়, ইতোমধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবেও নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গণহত্যা চালানোয় নানা মামলায় বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। কিন্তু বিগত ১৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীন একটি দল। কাজেই এখনও দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে। আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন? আওয়ামী লীগের ভোট আসলে কার বক্সে যাবে? মূলত আওয়ামী সরকার পতনের পর থেকে শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি ডিসেম্বরে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে এর ভোটারদের দিকেও নজর রাখছে। বিএনপির নেতৃত্ব মনে করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই আওয়ামী সমর্থক ভোটারদের ভোট পাবেন, কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে? শিরোনামে গ্লোবাল টিভি নিউজে একটি পুল পোস্ট করা হয়, যেখানে জনগণের কাছে ৩টি অপশন দেয়া হয়: বিএনপি, জামায়াত, এনসিপি। কাদের বাক্সে যাবে আওয়ামী লীগের ভোট? একদিন আগে দেওয়া এই পোস্টটিতে ১০,০০০-এর বেশি মানুষ তাদের মতামত জানিয়েছেন, যার শতকরা হিসাবে এখনো অবধি ভোটে এগিয়ে রয়েছে বিএনপি। জনগণের মতামত অনুযায়ী আওয়ামী লীগের ৫৪% ভোট যাবে বিএনপির বক্সে। শতকরা হিসাবে ৩৫% ভোট যাবে জামায়াতের ঘরে, যা জনগণের ভোট অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে ১১% ভোট জনগণ দিয়েছে এনসিপিকে, অর্থাৎ শতকরা হিসাবে এখনো অবধি ভোটে পিছিয়ে এনসিপি। তবে রাজনীতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, এই প্রশ্নের জবাব এখন দেখার অপেক্ষা মাত্র। কেননা ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক চিত্রপট পরিবর্তন হতে পারে। অর্থাৎ ক্ষমতার লড়াইয়ে কে থাকে এগিয়ে, এই প্রশ্নের জবাব দৃশ্যমান হতে এখনো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।